রব্বুল আলামিন বললেন, মূসা তুমি তোমার সৈন্য দলদেরকে বলো, বাইতুল মুকাদ্দাস নামক একটা জায়গা আছে যেটাকে জেরুজালেম বলা হয়। সিনাই উপত্যকা থেকে সামান্য কিছু দূরে রাস্তা, এই রাস্তাটুকু অতিবাহিত করে সেখানে বাইতুল মুকাদ্দাস আছে। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আল মুকাদ্দাস আল্লাতি বলেছেন। আল্লাহ বলেন, মূসা তুমি তোমার দলদেরকে বলো যে বাইতুল মুকাদ্দাস আছে, এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য ওখানে যেই প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলকে বললেন, যাও যাও, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা মুকাদ্দাসকে, এই যে জমিন আল্লাহ করে দিয়েছেন জেরুজালেম, তোমরা সবাই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো। এই বনি ইসরাইলদের কথা বলছেন। এখন আমরা যাদেরকে ইসরাইল নামে চিনি এদের কথা বলছেন। এবার তারা বলতে লাগলো, মূসার সাথে আরেকটু বললেন, শুধু বাইতুল মুকাদ্দাসে ঢুকলে হবে না, সাবধান, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, সাবধান, সামনের দিকে যাইতেই থাকো, পিছনে ব্যাক করবা না, নেভার নো ব্যাক, পিছনের দিকে তাকাবা না, সাবধান। যদি তোমরা পিছনের দিকে তাকাও, যদি চিন্তাধারা করো যুদ্ধ করবা না, পলায়ন করছো, এই নিয়ত যদি কারো থাকে, আর যদি এটা মনে করো আমরা ওখানে যাব তাদের পক্ষপাতিত্ব করব, এই চিন্তাধারা যদি কারো থাকে, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তুমি নিজেও, তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সাবধান, ভিন্ন কোনো মত পথ এই চিন্তাধারা করো না। আল্লাহ পাকের হুকুম হচ্ছে উদখুলুল আরদাল মুকাদ্দাস, তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে আদেশ করলেন তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো, এবার বনি ইসরাইল কি বলে অবাক হয়ে যাবেন। বনি ইসরাইল বলছেন, খেয়াল করেন, মাত্র ফেরাউনের কবল থেকে মূসার কারণে বেঁচে আসলো। আল্লাহ পাক মূসার ওসিলায় ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে বাঁচায় দিলেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, তিনি যা আদেশ করছেন তা তো শুনছেই না, বরং উল্টা তারা মূসাকে কি বলছে দেখেন। তারা বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, হে মূসা, ওইখানে আমরা জানি মারাত্মক শক্তিশালী একটা গোত্র আছে। এই যে জাব্বারিন এর ব্যাখ্যা এসেছে, তাদেরকে বলা হয় আমালিকা গোত্র। তারা খুব শক্তিশালী ছিল। তারা বলতে লাগলো, এই বনি ইসরাইলেরা, এই যে যাদেরকে আমরা ইহুদি বলেছি, মূসার অনুসারীরা বলতে লাগলো, মূসা, ওখানে আমরা জানি বড় দুষ্কর একটা গোত্র আছে, খুব শক্তিশালী, তাদেরকে হটানোর মতো ক্ষমতা আমাদের নাই। সুতরাং ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যদি তারা এমনিতেই বাইতুল মুকাদ্দাস ছেড়ে চলে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করব। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন, তাদের বুলি হচ্ছে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই বনি ইসরাইলরা বলছে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা জানি ওখানে শক্তিশালী একটা গোত্র আছে মূসা, আমরা যাব না, বরং তারা যদি বাইতুল মুকাদ্দাস থেকে চলে যায় তাহলে আমরা ডুববো। চিন্তা করছেন, মানে খালি মাঠে গোল দেবে। আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্রের কিছু অংশ, একটা শহর কারো আন্ডারে আছে, সে কি এমনি এমনি ছেড়ে চলে যাবে নাকি? আপনার বাড়িঘর রেখে আপনি এমনি ছেড়ে চলে যাবেন? কথা বলেন না কেন? যাবেন না। তো আমালিকা গোত্র এমনি এমনি যাবে নাকি? তারা বহু সাধনা করে বাইতুল মুকাদ্দাস তাদের আন্ডারে করে নিয়েছেন এই জালিমেরা। আমি গত সপ্তাহে বলেছিলাম, এই যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন এত যুদ্ধ বিগ্রহ, এই বাইতুল মুকাদ্দাস কিন্তু এখন ইহুদিদের আন্ডারে, এটা ইসরাইল আছে না, এদের আন্ডারে কিন্তু চলছে, এটা জানেন।
বড় অবাক হবেন, এই বাইতুল মুকাদ্দাস মাঝে মাঝে মুসলমানদের আন্ডারে আসে, মাঝে মাঝে কাফেরদের আন্ডারে, ইহুদিদের আন্ডারে চলে যায়। এখন ইহুদিদের আন্ডারে আবার মুসলমানদের আন্ডারে এটা আসবে, অচিরেই আসবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, এটা কোরআনের ওয়াদা, এটা ইতিহাস বলছে। বাইতুল মুকাদ্দাস একেবারে বরাবর কোন ইহুদির আন্ডারে ছিল না, আবার বরাবর কোন মুসলমানদের আন্ডারে ছিল না। তবে কিয়ামতের আগে অবশ্যই এটা মুসলমানরা শাসন করবেন দীর্ঘদিন, এবং কোনো ইহুদি পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। তাদের ধূলিসাৎ করে পৃথিবী থেকে নিমিষ করে দিয়ে একেবারে মানচিত্র সাদা করে তাদের অস্তিত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলীন করে দিবেন। এই ওয়াদা পবিত্র কোরআনে এবং হাদিস শরীফের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই বনী ইসরাইল বলতে লাগলো, মুসা, তারা যদি ওখান থেকে সরে যায় তাহলে আমরা কেবলমাত্র সেখানে প্রবেশ করব। মুসা আলাইহিস সালাম বললেন, তারা যদি না সরে যায় তাহলে তোমরা কি করবা? তারা কি বলছেন দেখেন, তারা যেখানে অবস্থান করছে আমরা সেখানে প্রবেশ করতে চাই না, তারা যদি সরে যায় তাহলে আমরা যাব। পক্ষান্তরে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে কি তোমরা যুদ্ধ করবা না? আর তোমরা যদি যুদ্ধ নাই করো তাহলে তোমাদের অবস্থা কি হবে? এখানে তো আল্লাহ আমাদেরকে এমনি এমনি ফেরাউনের কবল থেকে বাঁচায় নাই, এখানে আমাদের অনেক কাজ আছে, চলো আমরা যুদ্ধে চলে যাই। মুসা বারবার আন্ডারস্ট্যান্ডিং করছেন, তাদের সঙ্গে ডিসকাস করছেন, তাদের অ্যাডভাইস করছেন, কিন্তু তারা কোনো পরামর্শ গ্রহণ করছে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এবার তারা বলতে লাগলো, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ও মূসা, এই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, যুদ্ধ করার জন্য যদি যাইতেই হয় তাহলে আমাদের বক্তব্য হলো, মূসা, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার মালিক মানে আপনার আল্লাহ, আপনি আর আপনার রব চলে যান, যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ বলবেন। কত বড় বেয়াদব জাতি, চিন্তা করা যায়। একজন নবী তাকে বলছেন, একজন নবী তাকে বলছেন, যদি বাইতুল মুকাদ্দাস যুদ্ধ করে বিজয় নিয়ে আসতেই হয়, এটা যদি আল্লাহর ওয়াদা হয়, আল্লাহর নির্দেশ হয়, আপনাকে যদি আপনার মালিক বলে যে আপনি বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করেন, তাহলে আমাদের দরকার নাই, আপনি আর আপনার রব দুইজন চলে যান। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা চিন্তা করা যায়, কত বড় জালিম এরা। মুসার সঙ্গে প্রকাশ্যে বেয়াদবি করছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা তোমরা যদি যুদ্ধে না যাও এখন কি করবা তোমরা? কি করবাটা কি এখন? তোমাদের কাজ কি? তারা বলতেছে, ইন্না হাহুনা কাঈদুন। বনী ইসরাইল জবাব দিচ্ছেন, মুসা, তুমি আর তোমার রব যদি যুদ্ধে চলে যাও, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখন যেই জায়গায় বসে আছি সারা জীবন এই জায়গায় আমরা বসে থাকবো। নাউজুবিল্লাহ। আমরা জেনে বসে আছি না, এখানে থাকবো, আমাদের প্রয়োজন নাই যুদ্ধ করার, তুমি আর তোমার রব চলে যাও। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, অত্যন্ত রাগান্বিত একজন নবী ছিলেন, কিন্তু কি করবে, মূর্খদের সাথে কি তর্ক করা যায়? রাগান্বিত হয়ে লাভ কি? সে একজন শিক্ষিত একজন নবী, একজন আল্লাহর মেহমান, প্লাস